আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। যাই হোক, আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা দেখে সবাই বুঝতে পারতেছেন আবহাওয়াটা দেখে, যেহেতু মানে সকালবেলায় মনে হইতেছে, আসলে এটা সকালবেলা। আর আমরা গ্রামের বাড়ি আসছি অনেক দিন হয়েছে, আজকে গ্রাম থেকে চলে যাচ্ছি। আর আমরা সকালে লঞ্চ দিয়ে ঢাকা যাব, সেই জন্য সকাল সকাল বাবা বাড়ি থেকে বের হয়ে গেলাম। আর এই দৃশ্যটা দেখতে এত এত সুন্দর লাগতেছিল, যেটা বলার কথা না। একটু রৌদ্রু, একটু কুয়াশা, আবার গাছের ফাঁক দিয়ে দিয়ে একটু একটু রৌদ্রু দেখা যাইতেছে। মানে সিনারিটা ভালো ছিল, কিন্তু মনটা না। যেহেতু বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি বা নিজেদের তো কোনো বাড়ি হয় না, মেয়েদের শ্বশুর বাড়ি বা স্বামীর বাড়ি যেখানেই যাই না কেন, বাবার বাড়ি থেকে যাওয়ার সময় মেয়েদের মনটা অনেক অনেক খারাপ থাকে। আর সেই ক্ষেত্রে আমার মনটাও খারাপ, এটাই স্বাভাবিক। আর সাথে যারা যাচ্ছে তাদের মনটা অত একটা খারাপ না, কারণ সাথে যাচ্ছে আমার ছেলে মেয়ে, তারা তো তার বাবার বাসায় যাইতেছে, তাদের মন খারাপ হওয়ার কোনো কথা না। তারা গ্রামে আসছে, মজা করছে, এখন তারা গ্রাম থেকে তাদের নিজস্ব বাসায় বা নিজেদের বাসায় চলে যাচ্ছে, তাদের তো মজাই। কিন্তু আমার অনেক অনেক খারাপ লাগতেছে, কারণ আমার মা আছে, বাবা নাই, মাকে রেখে আসছি। আর সাথে সাথে আমার ওইখানের কিছু মানে ছোট ছোট ভাইয়ের ছেলে মেয়েরা, ওরা খুবই ছোট। মানে আমি দূর থেকে যাই তো, এই জন্য ওরা বেশি একটু, আমি যতদিন থাকি আমার সাথে সাথে থাকে। আর আসার সময় মানে খুব মনটা খারাপ করে। আর আমার বাড়ি থেকে লঞ্চঘাট এবং আমার শ্বশুর বাড়ি দুটাই অনেকটা দূরে। আর আমি তো আমার শ্বশুর বাড়িতে ছিলাম না, যেহেতু ওইখানে ওনারা কেউ থাকে না, সবাই ঢাকা থাকে, সেহেতু ওইখানে আমার তেমন যাওয়া হয় না। আমাদের ওইখানে শ্বশুরের যে বাড়িটা, ওটা তালা দেওয়াই থাকে। আমরা সেই জন্য আমার বাবার বাড়ি যাই, সেখান থেকে বেড়ানো শেষ করে আমরা আবার আমার শ্বশুর বাড়ি মানে ঢাকায় আমাদের বাসায় চলে আসি। আর আমি এবার 1 সপ্তাহ ছিলাম। আর বাবার বাড়ি কি 1 সপ্তাহ বেড়ালে হয়, ভালো লাগে? এটা একটা ব্রিজ, এখানে আমরা দাঁড়িয়ে আছি, আমার ননাসের জামাই আসবে, উনি আমাদের সাথে দেখা করতে, ওনার অপেক্ষায় আমরা দাঁড়ায় আছি। উনি যদি আসে, ওনার সাথে দেখা করে আমরা আবার আমাদের লঞ্চ ঘাট ওইদিকে রওনা দিব, কারণ এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে। জানি না, কারণ এর আগে আমার বোনের মেয়ে গেছে, ওর মানে অল্প কিছুক্ষণের জন্য সকালের যে লঞ্চ, ওটা ও পায়নি, ওর পরবর্তী লঞ্চে যাওয়া লাগছে। আর লেট হলে প্রচুর সমস্যা হয়, মানে ঢাকা আসতে আসতে অনেকটা লেট হয়ে যায়। যাই হোক, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা লঞ্চে উঠে পড়েছি, আমাদের একটু লেট হয় নাই। লঞ্চ গাড়ে আসার মিনিমাম 10 মিনিট আগে আমরা লঞ্চে উঠতে পারছি। আর লঞ্চে উঠলে আরেকটা প্যারা থাকে কেবিন নিয়ে, আবার আমার বেশি প্যারা দেয় আমার ছেলেটা। ও মাঝের যে কেবিনগুলো, ওগুলোতে ও মানে থাকতেই চায় না, কেবিন ছাড়া তো কথাই নাই। আর মাঝের কেবিনগুলোতেও থাকতে চায় না, মানে এইভাবে সাইড থেকে যে ও লঞ্চটা বা নদী এটা যে দেখবে, মাঝের কেবিনে থাকলে তো এটা দেখা যাবে না। আর সাইডের কেবিনগুলোও সবসময় সাইডের কেবিনে যাওয়ার জন্য মর্জি করে, কারণ ও মানে ভিতরে থেকেই নদী আর আশেপাশের লঞ্চ এগুলা দেখতে পারে। আর আমার ছোট মেয়ে ওকে মোটেও বাহিরে বের হইতে দেয় না, সেজন্য ওর সাইডের কেবিনগুলাই ওর জন্য মানে ঠিকঠাক। আর এই সিনারিটা দেখে আমার এত এত ভালো লাগছে, আর দেখে মনে হয়েছে যে মনে হয় অনেক বড় একটা সাগর বা সমুদ্র এরকম কিছু দিয়ে আমরা পার হইতেছি। না, এটা সাগর সমুদ্র কিছুই না, এটা ঢাকা বরিশালের লঞ্চ লাইন বা নদী পথ। আর আমাদের এবারের কেবিনটা মনে হয় একটু মানে লঞ্চ যে দিতে চালায় সামনের দিকে ছিল, সেই জন্য আমি আমার ছেলেকে নিয়ে যখন বের হয়েছি, সামনের সিনারিগুলো দেখে আমার এত এত ভালো লাগছে, মানে যেটা বলার কথা না। আসলে তখন একসাথে অনেক অনেক লঞ্চ চলছে। আগে তো আগে একেবারে তো রাত্রে ছাড়া কোনো যাতায়াতের ব্যবস্থাই ছিল না। ঢাকা থেকে মানে আমাদের যে মেহেন্দিগঞ্জ, ওইখানে কোনো ব্যবস্থাই ছিল না। মানে দেশে যাব মানে রাত্র, দেশের থেকে ঢাকা আসবো মানে রাত্র। কিন্তু এখন আর তা না, এখন সকালে লঞ্চ হওয়াতে অনেক ভালো লাগে, কারণ সব কিছু দেখে বাচ্চারা আসতে পারে। আর এই যেহেতু ব্রিজ দেখা যাইতেছে, তার মানে আমরা ঢাকার ভিতরে ঢুকে গেছি আলহামদুলিল্লাহ। এখন সহি সালামতে বাসায় যায় পৌঁছাতে পারলেই আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া, কারণ আমাদের সাথে বড় কোনো পুরুষ মানুষ ছিল না। আমি আমার 2টা মেয়ে আর আমার ছোট ছেলেটাকে নিয়ে এবার গ্রামের বাড়ি আমাদের যাওয়া, এবং ওখান থেকে মানে বেড়ানো শেষ করে আবার আমরা 4
তার জন্য ঢাকা ফিরে আসতেছি। যতই হোক একটু মনের ভিতরে কেমন কেমন যেন একটা লাগে, যেহেতু একটা বড় মানুষ থাকলে সাথে একটু ভরসা লাগে, যেহেতু এরকম কোনো বড় মানুষ নাই মানে ভয় বলতে না, কেমন কেমন যেন একটু লাগে ওই আর কি। এটা মানে বলে বোঝানোর মতো কোনো কিছু না। যেহেতু ব্রিজগুলো দেখলে মনে হয় যে না ঢাকা চলে আসছে, বা ঢাকার আশেপাশে আমার মনে হয় যে মনে একটা সাবাস লাগে বা ভরসা লাগে, যেহেতু এতদিন ধরে আসা যাওয়া করতেছি। আর এই তো বাড়ির সবাইকে রেখে আসছি, মনটা খুব খারাপ, কিন্তু বাসা যাওয়ার পর এগুলো আর কিছুই মনে থাকবে না, কারণ নিজের ব্যস্ত জীবনে যখন ঢুকে যাব তখন আর ওগুলা শুধু মনেই পড়বে না। যাই হোক, সবাই দোয়া করবেন। এবার গ্রামে যাওয়ার সবগুলো ভিডিও শেয়ার করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।